আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম এই যে বাঁধাকপির আন্ডা বাচ্চা নাতি পুতি সবকিছু। কারণ এটাকে আমি প্রথম বাঁধাকপির বাচ্চাই মনে করেছিলাম। তো যাই হোক, পরে বুঝলাম যে না, এটা অন্য একটা সবজি। এই যে দেখেন, কাটার পর ভিতরটা একদম দেখতে বাঁধাকপির মতো, আর স্মেলটাও বাঁধাকপির মতো। খেতে একটু স্বাদ কম লাগে আমার কাছে, মনে হয় আমাদের ওই বাঁধাকপিটাই স্বাদ বেশি। তো যাই হোক, আজকে আমি চিকেন রান্না করবো। সাহেব বললেন যে না, এগুলা দিয়ে রান্না করো, অনেকদিন খাই না, তো রান্না করলাম। আর এই মানে সাথে ভাবলাম যে লুচি বানিয়ে নিই, কারণ ডিফারেন্ট একটা ভালো লাগবে। আর চিকেনের সাথে খুবই ভালো লাগে লুচি। লুচি আমার খুবই পছন্দের একটা খাবার ছিল, দেশে থাকতে খাইতাম, কিন্তু এখন খাই না, বানানোর আলসিতে। আর সাধারণ মানে এইগুলা এইরকম, মানে যদি লুচি যেগুলা ওগুলা বানানো যায় হাতে, ওইগুলা বেশি স্বাদ লাগে। তো এই রুটি দিয়েই আমি লুচি বানাই, কি আর করব। ও যে দুধের পিপাসা গুলে মিটানো, এরকম আর কি। তো বানিয়ে নিলাম লুচি। আর এই যে আমার তরকারিটাও হয়ে গিয়েছে, এই বাঁধাকপির আন্ডা বাচ্চা। তো আজকে ভাবলাম ভিডিওটা করি আপনাদের সাথে শেয়ার করি। এটা নতুন একটা সবজি, এর আগে আমি ভাজি রান্না করছি, কয়েকবারই রান্না করছি, কিন্তু ভিডিও করিনি। তো যাই হোক, আমার ভিডিওটা যারা দেখেছেন, এতক্ষণ ধরে দেখলেন কষ্ট করে, আপনাদেরকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। আর আমি এদিকে খাওয়া শুরু করে দিলাম। আপনাদের দাওয়াত রইল, সবাই চলে আসবেন। সেই স্বাদ। আল্লাহ হাফেজ।